হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কয়েকটি সাধারণ ইংরেজি বাক্য শিখব যেগুলো কিন্তু আপনাকে জানতেই হবে ইংরেজিতে কথা বলতে চাইলে। তাই আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবেন। আপনার নাম কি? হোয়াটস ইওর নেম? ধরুন আপনি একজনকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন আপনার নাম কি, তো আপনাকে ইংরেজিতে বলতে হবে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম। আপনার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইওর হোম? আপনার নাম জিজ্ঞাসা করার পরে কিন্তু আমরা সচরাচর তার বাড়ি জিজ্ঞাসা করি। তো আপনার বাড়ি কোথায় এমন বাক্যকে যখন আমরা ইংরেজিতে জিজ্ঞাসা করব তখন বলতে হবে হোয়ার ইজ ইওর হোম, হোয়ার ইজ ইওর হোম। আপনার জন্মস্থান কোথায়? হোয়ার ইজ ইওর হোমল্যান্ড? এবার ধরুন আপনি যার সাথে কথা বলছেন তাকে জিজ্ঞাসা করছেন যে আপনার জন্মস্থান কোথায়। তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে যখন প্রশ্ন করব তখন বলবো হোয়ার ইজ ইওর হোমল্যান্ড, হোয়ার ইজ ইওর হোমল্যান্ড। আপনার দেশের নাম কি? হোয়াটস দ্য নেম অফ ইওর কান্ট্রি? এবার ধরুন আপনি জিজ্ঞাসা করছেন যে আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশটার নাম কি, মানে আপনার দেশের নাম কি। তো আপনার দেশের নাম কি এমন বাক্যকে ইংরেজিতে আমরা প্রশ্ন করব হোয়াটস দ্য নেম অফ ইওর কান্ট্রি, হোয়াটস দ্য নেম অফ ইওর কান্ট্রি। আপনার গ্রামের নাম কি? হোয়াটস দ্য নেম অফ ইওর ভিলেজ? এবার ধরুন আপনি জিজ্ঞাসা করছেন যে আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামটার নাম কি। তো আপনার গ্রামের নাম কি এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করতে চাইলে আমাদের বলতে হবে হোয়াটস দ্য নেম অফ ইওর ভিলেজ, হোয়াটস দ্য নেম অফ ইওর ভিলেজ। আপনি কোন জেলাতে থাকেন? হুইচ ডিস্ট্রিক্ট আর ইউ ইন? এবার ধরুন আপনি জিজ্ঞাসা করছেন যে আপনি কোন জেলাতে থাকেন। তো আপনি কোন জেলাতে থাকেন এমন বাক্যকে আমরা ইংরেজিতে প্রশ্ন করব হুইচ ডিস্ট্রিক্ট আর ইউ ইন, হুইচ ডিস্ট্রিক্ট আর ইউ ইন। আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? এবার ধরুন আপনি জানতে চাচ্ছেন যে আপনি কোথা থেকে এসেছেন। তো আপনি কোথা থেকে এসেছেন এমন বাক্যকে আমরা ইংরেজিতে জানার ক্ষেত্রে প্রশ্ন করব হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। আপনার পদবী কী? হোয়াট ইজ ইউর সারনেম? এবার ধরুন আপনি একজনের পদবী জানতে চাচ্ছেন, তাই তাকে প্রশ্ন করছেন যে আপনার পদবী কী। তো এমন বাক্যকে যখন ইংরেজিতে প্রশ্ন করব তখন বলতে হবে হোয়াট ইজ ইউর সারনেম, হোয়াট ইজ ইউর সারনেম। আপনি কাকে খুঁজছেন? হুম আর ইউ লুকিং ফর? এবার ধরুন একজনকে খুঁজছে, তো আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কাকে খুঁজছেন। তো এমন বাক্যকে ইংরেজিতে যখন প্রশ্ন করব তখন বলতে হবে হুম আর ইউ লুকিং ফর, হুম আর ইউ লুকিং ফর। কাকে চান? হুম ডু ইউ ওয়ান্ট? এবার ধরুন আপনি একজনকে প্রশ্ন করছেন যে আপনি কাকে চান। তো কাকে চান বলার ক্ষেত্রে ইংরেজিতে বলবো হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। আপনি কোথায় যাবেন? হোয়ার উইল ইউ গো? এবার ধরুন একজনকে আপনি জিজ্ঞাসা করছেন আপনি কোথায় যাবেন, যেটা কিন্তু আমরা প্রায় সময় জিজ্ঞাসা করে থাকি। তো আপনি কোথায় যাবেন এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করার সময় আমাদের বলতে হবে হোয়ার উইল ইউ গো, হোয়ার উইল ইউ গো। আপনার ঠিকানা কি? হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? এবার ধরুন একজনের কাছ থেকে তার ঠিকানাটা জানতে চাচ্ছেন জন্য তাকে প্রশ্ন করছেন যে আপনার ঠিকানা কি। আপনার ঠিকানা কি এমন বাক্যকে ইংরেজিতে যখন প্রশ্ন করব তখন প্রশ্ন করতে হবে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। আপনার বাবার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? এবার ধরুন আপনি একজনকে তার বাবার নাম জিজ্ঞাসা করছেন, তো আপনাকে ইংরেজিতে প্রশ্ন করতে হবে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার। আপনার মায়ের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদার? এবার ধরুন আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে আপনার মায়ের নাম কি। তো আপনার মায়ের নাম কি এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের বলতে হবে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদার, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদার। আপনার সমস্যা কি? হোয়াট ইজ ইওর প্রবলেম? এবার ধরুন আপনি একজনকে প্রশ্ন করছেন যে আপনার সমস্যা কি। আপনার সমস্যা কি এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করার সময় আমাদের বলতে হবে হোয়াট ইজ ইওর প্রবলেম, হোয়াট ইজ ইওর প্রবলেম। আপনি কি তাকে চিনেন? ডু ইউ নো হিম? এবার ধরুন আপনি একজনকে প্রশ্ন করছেন সে একজনকে চেনে কিনা।
তো তাই আপনি তাকে বলছেন আপনি কি তাকে চিনেন। তো এমন বাক্যকে ইংরেজিতে বলার সময় বলতে হবে ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম। আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এবার আপনি একজনকে তার বয়স জিজ্ঞাসা করছেন। তো বয়স যখন জিজ্ঞাসা করবেন তখন ইংরেজিতে বলবেন হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। আপনার পরিবারের সদস্য কত, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। এবার আপনি একজনকে তার পরিবারে কতজন সদস্য বসবাস করেন সেটা সম্পর্কে জানার জন্য প্রশ্ন করছেন যে আপনার পরিবারের সদস্য কত। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। কখন আসবেন, হোয়েন উইল ইউ কাম। এবার আপনি একজনকে জিজ্ঞাসা করছেন আসলে তিনি কখন আসবেন। তো কখন আসবেন এমন বাক্যকে ইংরেজিতে যখন প্রশ্ন করব তখন বলতে হবে হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম। কখন যাবেন, হোয়েন উইল ইউ গো। এবার আপনি জিজ্ঞাসা করছেন যে এসেছেন তো অনেকক্ষণ হলো, কখন যাবেন। তো কখন যাবেন বলার ক্ষেত্রে ইংরেজিতে বলবো হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো। আপনি কি 5 মিনিট পরে আসবেন, উইল ইউ কাম ইন 5 মিনিটস। এবার ধরুন একজনকে আপনি প্রশ্ন করছেন যে আপনি কি 5 মিনিট পরে আসতে পারবেন, মানে আপনি কি 5 মিনিট পরে আসবেন। তো এমন বাক্যকে ইংরেজিতে বলার সময় আমাদের বলতে হবে উইল ইউ কাম ইন 5 মিনিটস, উইল ইউ কাম ইন 5 মিনিটস। আপনি কি 5 মিনিট পরে এসেছেন, হ্যাভ ইউ কাম আফটার 5 মিনিটস। এবার ধরুন একজন 5 মিনিট পরে এসেছে, তো সেটা জানার পরে আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি 5 মিনিট পরে এসেছেন। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হ্যাভ ইউ কাম আফটার 5 মিনিটস, হ্যাভ ইউ কাম আফটার 5 মিনিটস। কখন পৌঁছেছেন, হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড। এবার ধরুন একজনকে প্রশ্ন করছেন সে আসলে কখন পৌঁছেছে। তো কখন পৌঁছেছেন এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড, হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড। কতক্ষণ লাগবে আপনার, হাউ লং ডু ইউ নিড। এবার ধরুন আপনি একজনকে প্রশ্ন করছেন যে আপনার কতক্ষণ লাগবে। তো কতক্ষণ লাগবে আপনার এমন বাক্যকে ইংরেজিতে যখন আমরা প্রশ্ন করব তখন বলতে হবে হাউ লং ডু ইউ নিড, হাউ লং ডু ইউ নিড। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। এবার ধরুন একজনকে আপনি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে প্রশ্ন করব হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। সে কি আজ যাবে, উইল হি গো টুডে। ধরুন একজন আজকে যাওয়ার কথা, তো তাই আপনি জিজ্ঞাসা করছেন সে কি আজ যাবে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবে উইল হি গো টুডে, উইল হি গো টুডে। তারা কি সেখানে যাচ্ছে না, আর দে নট গোয়িং দেয়ার। এবার আপনি প্রশ্ন করছেন কয়েকজনের কথা যে তারা কি সেখানে যাচ্ছে না। তো এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করব আর দে নট গোয়িং দেয়ার, আর দে নট গোয়িং দেয়ার। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। এবার আপনি একজনকে প্রশ্ন করছেন যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। তো তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো এমন বাক্যকে ইংরেজিতে আমরা প্রশ্ন করব ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ। তোমার মা কি করেন, হোয়াট ডাজ ইউর মাদার ডু। এবার আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে তোমার মা কি করেন। তোমার মা কি করেন এমন বাক্যকে ইংরেজিতে বলার সময় আমাদের বলতে হবে হোয়াট ডাজ ইউর মাদার ডু, হোয়াট ডাজ ইউর মাদার ডু। তোমার বাবা কি করেন, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। এইবার ধরুন আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে তোমার বাবা কি করেন। তো তোমার বাবা কি করেন এমন বাক্যকে ইংরেজিতে আমরা যখন প্রশ্ন করব তখন বলতে হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। আপনার জন্য আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এবার আপনি একজনকে বলছেন যে আপনার জন্য আমি কি করতে পারি। তো আপনার জন্য আমি কি করতে পারি এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করব হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তো আশা করছি আজকের এই সহজ ছোট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই ছোট্ট ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।